অনেকগুলো একটু একটু কথা ছিল। এদিকে নয়, স্টিলটা নাকি? হ্যাঁ, স্টিলটা নিয়ে আর এম লিখে ছাড়তে হবে। রিজিওনাল ম্যানেজার। এখান থেকে সবাই হয়ে গেছে। এবার ক্যামেরাটা সেট করতে হবে। আর একটু ক্লোজে একটু নিন। মানে এটা তো লাগবে এটা আমাকে দেখতে হবে না। বালিশের কভার আচ্ছা ভাগনা তোর তো আসছে কি আজকে কি প্রসঙ্গে আপনাদের এই সাংবাদিক সম্মেলন? প্রথমত বলি সমস্ত মিডিয়া বন্ধু আপনারা যারা এসেছেন প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে। আর আজকে এই বিশেষ যে প্রেস মিট তাতে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমার আইসি জামমনি সাহেব অভিজিৎ বসু মল্লিক, আর রয়েছেন জামমনি থানার ফোর্স এবং অফিসার্স। আপনারা সকলেই জানেন যে গত 6 তারিখে সকাল 10:45-এ জামমনির একটা জঙ্গল, ওই জঙ্গলটা হচ্ছে ঘং জঙ্গলে একটা রাবারি হয়, যেখানে 3 জন যারা একটা অ্যাপাচি মোটরসাইকেলে করে আসে এবং ব্যাংকের সঙ্গে যুক্ত একজন ভিকটিম যার নাম হচ্ছে সুব্রত সিংহ। ওর বাড়ি হচ্ছে আপনার চুটিয়াতে। হ্যাঁ, চুটিয়াতে বাড়ি। ওখানে ওর একটা পিএনবি সিএসপি রয়েছে, উনি ওই সিএসপি চালান এবং উনি টাকা তুলেছিলেন জামমনির পিএনবি থেকে 2,58,000 টাকা ওখান থেকে উইথড্র করেন। সেই টাকা নিয়ে যখন ওই ঘঙের জঙ্গল দিয়ে উনি যাচ্ছিলেন তখন এই 3 জন অ্যাপাচি বাইকে করে এসে ওনাকে পিছন থেকে চেস করেন এবং লাথি মেরে ফেলে দেন। তার ওখানেই বেশ কিছুটা ধস্তাধস্তি হয়, তাতে সুব্রত সিংহ উনি যথেষ্ট ইনজিওর্ড হন এবং ওনাকে শেষ পর্যন্ত ওনার কাছে যে ব্যাগে টাকা ছিল সেই ব্যাগটা ছিনিয়ে নিয়ে ওরা পালিয়ে যায় এবং সুব্রতর বক্তব্য অনুযায়ী ওখানে 2,75,000 ছিল, সেই টাকা নিয়ে ওরা পালিয়ে যায়। ওরা ওই যে জঙ্গলের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যায় চন্দ্রী মোড়, এনএইচের চন্দ্রী মোড় থেকে রাইট টার্ন নিয়ে ওরা সোজা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এইবার আমরা পরবর্তীকালে ওই সুব্রত সিংহের একটা কমপ্লেন আমরা পাই ঝাড়গ্রাম থানায়, যদিও তৎক্ষণাৎ আমরা যে ইনফরমেশন পেয়েছিলাম সেই বেসিসে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম ইনভেস্টিগেশনের কাজটা। তারপরে ওর কমপ্লেনের বেসিসে একটা কেস রেজিস্টার হয় জামমনি থানার, কেস নাম্বার হচ্ছে 3/2026, 6 তারিখে হয়, যেটা সেকশন হচ্ছে 309 সাবসেকশন 6 বিএনএস রবারি, যেটা পুরনো যে রবারি আপনারা সকলে জানেন রবারি সেকশনে কেসটা হয়। এবার ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা 8 তারিখে আমি এবং আমার আইসি জামমনি সাহেব এবং ওনার সেকেন্ড অফিসার আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হই এবং বিভিন্ন জায়গায় টেকনিক্যাল যেসব ইনপুটগুলো রয়েছে সেগুলোর উপর আমরা কাজ করতে শুরু করি। তো আমরা বেশ কিছু ইনপুট ওখানে পাই, সেই ইনপুটের বেসিসে জামমনি থেকেও আমরা একটা টেকনিক্যাল ইনপুট পরের দিনই পাই সকালে, যেটা আমাদের খুব কাজে লাগে। এবং আপনারা সবসময় জানেন যে কোনো ক্রাইম করার সময় ক্রিমিনালরা কিছুটা এভিডেন্স ওরা রেখে যায়, যে এভিডেন্সটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না, সেই এভিডেন্সটা আমাদের দারুণ কাজে লাগে। ওই এভিডেন্স এবং আমাদের পাওয়া আরও যে টেকনিক্যাল এভিডেন্স ছিল 8 তারিখে, সেই এভিডেন্সের ভিত্তিতে আমরা ওয়ার্কআউট শুরু করি এবং হাইলি সফিস্টিকেটেড ওয়েতে আমরা
যত টেকনোলজি রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করি এবং বিভিন্নভাবে অ্যানালিসিস করে আমরা কয়েকজনের নাম খুঁজে পাই এবং আমরা এনশিওর করি যে এই কজনই এই কাজের সঙ্গে যুক্ত ছিল। সেই 5 জনকে আমরা অ্যারেস্ট করি। 5 জনের নাম হচ্ছে গতকাল রাতে। হ্যাঁ, গত রাতে অর্থাৎ আজকের দিন হয়ে যাচ্ছে, মানে রাত 12টার পরেই আমরা রেডগুলো করি। আমরা প্রথমত অ্যারেস্ট করি রোহিত কুমার শর্মা, যার বয়স হচ্ছে 32 বছর। ওটা বার্মা মাইন্স পিএস এরিয়াতে, ঝাড়খণ্ড। একে আমরা অ্যারেস্ট করি। একে অ্যারেস্ট করার পর আরও কিছু নামগুলো আমরা যেগুলো আমরা টেকনিক্যালি পেয়েছিলাম সেই ইনপুটের সঙ্গে ম্যাচ করিয়ে ওর কথাবার্তা অনুযায়ী সেগুলো পুরোপুরি ম্যাচ করে যায় বা বাকি অ্যাকিউজগুলোকে আমরা রেড করে অ্যারেস্ট করি। তারপরে আমরা পাই সুনীল কৈবর্ত, যার ডাক নাম হচ্ছে রকি। ওর বাড়ি হচ্ছে যদুগড় পিএস এরিয়া, ঝাড়খণ্ড। এ ছিল ওই বাইকের রাইডার, আর বাকি 2 জন ছিল কো রাইডার। আচ্ছা, তারপরে আমরা রেড করি মোহন কিস্কু কাছে। মোহন কিস্কুকে আমরা অ্যারেস্ট করি। ওরও বাড়ি হচ্ছে জাদুঘর পিএস এরিয়াতে। এর কাছেই তো মোটরসাইকেল ছিল না, ওর কাছে রকি যে। আচ্ছা, রকির কাছে মোটরসাইকেল ছিল। যাক, ওই মোটরসাইকেলটা আমরা রিকভারি করতে পারি। তারপরে যদিও আমরা রোহিত শর্মাকে অ্যারেস্ট করার পরই যখন আমরা বাকি ইনফরমেশন পেলাম, দেখুন এই ক্রাইমের পিছনে লোকাল 2 জনের ইনভলভমেন্ট পাই। তাদের মধ্যে একজন ছিল জামবনি মুরাকাটি এরিয়া শম্ভু পাল। ওর বয়স হচ্ছে 30 ইয়ার্স। সেই ইনপুটের বেসিসে থেকে আমরা অ্যারেস্ট করে আনি এবং সেখান থেকে আমরা যথেষ্ট ইনপুট পাই। তাতে ওর কথা অনুযায়ী আমরা রোহিতের নাম পাই। সেই সঙ্গে আমরা পাই শুভজিৎ সরকার, যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে পুরুলিয়ার সাতুরিয়াতে, কিন্তু ও থাকে ঝাড়গ্রামের জামদা এরিয়াতে। ওই আর কি মূল ক্রাইমের ব্লু প্রিন্টটাও তৈরি করে। ও অ্যাকচুয়ালি ছিল বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, সেগুলোর সঙ্গে ও ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন যারা ক্লায়েন্ট রয়েছে বা যারা লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে, বা ব্যাংকের সঙ্গে কারবার করেন তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। এছাড়াও ও বিভিন্ন সময় আধার লিঙ্কিং বা এই ধরনের কাজগুলো করে থাকে সাধারণ মানুষের জন্য, যে কারণে ও পুরোপুরি ঘটনা ব্যাংকের ট্রানজ্যাকশন কে করছে, কত টাকা ট্রানজ্যাকশন করছে, কীভাবে করছে, সব কিছু ওর নলেজে রয়েছে। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে আনি। ও অ্যারেস্ট করার পর ওর সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মানে ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও কিছুটা কনফেসও করে। এই শুভজিৎ সরকার সঙ্গে পরিচয় হয় শম্ভু পালের। শম্ভু পাল একজন জামবনি, যেটা বললাম, ও হচ্ছে একজন পেশায় রঙের মিস্ত্রি। ও আর কি অ্যাকচুয়ালি সুব্রত যে সিংহ যে সিএসপি চালায়, ওকে আইডেন্টিফাই করিয়ে দেয় এবং কোন রুটে বেরোনো যাবে। ওই যে ঘঙের জঙ্গল দিয়ে চন্দ্রী মোড় হয়ে এনএইচে বেরিয়ে যাওয়া, ওই রাস্তাটা নর্মালি কেউ চেনে না, বাইরের কোনো মানুষের পক্ষে ওটা খুব সহজে পরিচিত রুট নয়। এটা শম্ভু পালই পুরোপুরি ওটাকে চিনিয়ে দেয়, যেটা ওদের খুব সহজে বেরিয়ে যেতে সুবিধা হয়। এবং অ্যাকর্ডিংলি যারা ক্রিমিনাল, মানে মেন 3 জন যারা ক্রাইমটা করে, ওই 3 জন ওই রুট দিয়েই বার হয়, যেটা পরবর্তীকালে আমরা প্রমাণ পেয়েছি। তাই এই ছিল পুরো ঘটনা। আর এদের সঙ্গে যে কন্ট্যাক্ট ছিল, 6 তারিখে ঘটনাটা ঘটে। আর শুভজিৎ সরকার 8 তারিখে যায় জামশেদপুরে গিয়ে ওখান থেকে ওর ভাগের টাকাটা ওখানে আনতে যায়। ওর সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এর। শম্ভু পালের সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এর। এবং রোহিত, সুনীল আর যে মোহন, যেটা ঝাড়খণ্ডের, ওরা নিজেরা 65,000 করে নিজেদের মধ্যে শেয়ার করে। এটাই হচ্ছে ডিটেল। আর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। আজকে ওদের কোর্টে প্রডিউস করবো। এরপর আমরা রিমান্ড নেব। রিমান্ড পিরিয়ডে আরও যেসব এভিডেন্সগুলো রয়েছে আমরা কালেক্ট করার চেষ্টা করবো এবং ওদের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পিএসএ বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বা অন্য কোনো আশেপাশে জেলাতে কোনোরকমভাবে এরা ক্রাইম করেছে কিনা বা কীভাবে এদের লিঙ্ক রয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ইনভেস্টিগেশনে আমাদের বাকিটা আশা করছি চলে আসবে। কি কি উদ্ধার হয়েছে আমাদের? আচ্ছা, এখনও পর্যন্ত শুধু মোটরসাইকেলটা রিকভারি হয়েছে, আর বাকিটা আমরা ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশনে। কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে? রিমান্ড আমরা 7 ডে চাচ্ছি এবং কোর্ট যতদিন আমাদের অ্যালাউ করবে। বন্দুকটা কি উদ্ধার হয়েছে? ওটা এখনো উদ্ধার হয়নি, ওটা ইনভেস্টিগেশনে। সেটা কি ওরা গুলি চালিয়েছিল? না, গুলি চালায়নি। কোনো কার্তুজ উদ্ধার হয়েছিল? এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি, তবে
ইনভেস্টিগেশন কমপ্লেনেন্ট বলেছিল যে ছিল ওদের যদি কাছে। পাই আমরা তাহলে সেটা try করবো। শুনেছি বড় র্যাকেট রয়েছে কোনো এখনো পর্যন্ত র্যাকেটের এই 5 জনকে আমরা পেয়েছি এবং ফার্দার এদের সঙ্গে বড় কোনো র্যাকেট কানেক্টেড আছে কিনা এদের সঙ্গে বিভিন্ন আমরা যেটা আপনাদের প্রথমে বলেছি যে হাইলি সফিস্টিকেটেড যে টেকনোলজি আমরা ইউজ করেছিলাম তাতে আমরা আরও কিছু কানেক্টেড পার্সনের নাম পাচ্ছিলাম, সেগুলো আমরা খতিয়ে দেখছি। এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার ঘটনা ওদের আমরা বা ইনফরমেশন আমরা কিন্তু এখনও পাইনি, তবে আমরা ট্রাই করছি যে আর কোনো র্যাকেট বা এদের সঙ্গে আরও কোনো ওয়াইডার এদের টিম আছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। এত সময় ফোন অফ করে রেখে এসেছিল এটা তো ইনভেস্টিগেশনের বিষয়, টেকনিক্যাল বিষয়, এগুলো না বলাটা বেটার হবে। এনি ফার্দার কোয়েশ্চেন? এত তাড়াতাড়ির মধ্যে এত শালীন এই তার জন্য আমি পুরো কৃতিত্ব দেবো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশালি আইসি জামমণি সাহেবকে এবং আমাদের আরও যে টেকনিক্যাল টিম রয়েছে এবং জামমণি পিএসের যেসব ইয়ং অফিসার্স রয়েছেন তারা যথেষ্ট খাটাখাটনি করেছেন এবং দিন রাত এক করে ওরা পরিশ্রম করেছেন, যে কারণেই আজকের এই সাফল্য। কাজ করুন। আচ্ছা, আমাদের অপারেশন মেনলি ছিল ঝাড়খণ্ডে একটা টিম যায়, আমার নেতৃত্বে একটা টিম ঝাড়গ্রামে থাকে, আর 2 জন অফিসারের নেতৃত্বে আরেকটা টিম থাকে আমাদের জামমণি মোড়াকাটি এরিয়া। স্যার এর আগে ঝাড়খণ্ডের একটা ছিনতাই হয়েছিল, যেটা জামমণি থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই সেই টাকা রিকভারি করে ফেলেছে, 20 মিনিটের মধ্যে। সুতরাং স্যার এই ঘটনাটার ক্ষেত্রে একটু সময়টা লাগলো, তার কারণটা কি? এটা আমাদের ওরা ফিজিক্যাল কোনো ক্লু রেখে যায়নি, কোনো এভিডেন্স ফিজিক্যালি ওরা রেখে যায়নি, যে কারণে আমাদের যা এভিডেন্স আমাদের কালেক্ট করতে হয়েছে বা ক্লু আমাদের কালেক্ট করতে হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভার্চুয়াল এবং আবারও বলছি সফিস্টিকেটেড যে টেকনোলজি রয়েছে সেটার উপর বেস করে সেটা ওয়ার্কআউট করতে এবং ওটাকে আমাদের সেগ্রিগেট করতে আরও স্পেসিফাই করতে একটু সময় লেগেছে। এটা শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে আরও বেশি ইন ডেপথ আনারটাই সময় লেগেছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করি 8 তারিখেই ডিটেক্ট করে ফেলি ওদের। 6 তারিখে ঘটনা, 8 তারিখে আমরা কিন্তু ওদের পুরোপুরি ডিটেক্ট করে ফেলি এবং সেটা পিন পয়েন্ট ডিটেকশনের জন্য আমাদের এই সময়টা লেগে যায় এবং ওদের অবস্থান সুনিশ্চিত করা এটাও আমাদের টাইমটা কনজিউম করেছে। থ্যাংক ইউ স্যার। ঝাড়গ্রামে কোনটা? স্যার উঠবেন একটা ছবি ভালো করে নিয়ে ওই নামটা লেখা ভাই একটু সরে যেত, ভাই একটু সরে যেত। ভাই সবাই যেমন আছে পুরো টিম দেখি সুমনদা নিয়ে নাও, তারপর আমরা পিছিয়ে